2023 সালে সবে মাত্র কলেজে ভর্তি হয়েছি। সময় অনেক ভালো কাটছিল। প্রথম বর্ষে রেজাল্টও ভালো ছিল। তারপর দ্বিতীয় বর্ষে উঠি। আইসিটি পড়ার জন্য আমরা 4 বান্ধবী মিলে একটা স্যারের কাছে যেতাম। স্যার বলতে তিনিও স্টুডেন্ট ছিলেন। কিছুদিন পড়তে যাওয়ার পর বুঝতে পারলাম স্যার আমাকে পছন্দ করেন। 2024 সালে রোজার আগের দিন প্রাইভেট থেকে ঘুরতে যাওয়ার ডেট হয়। আমিও আমার বান্ধবীদের সাথে যাই। ঘুরতে যাওয়ার আগের দিন স্যার আমাকে তার নাম্বার দিয়ে বলে কালকে আমাকে সকাল সকাল একটু উঠাই দিয়েন, আর অবশ্যই শাড়ি পরবেন। আমার বুঝতে বাকি রইল না সে আমাকে পছন্দ করে। এভাবেই আমাদের সম্পর্কটা শুরু হয়। কথা ছিল আমরা বাদে এ বিষয়ে কেউ কিছু জানবে না। আমিও কাউকে কিছু বলি না। 6টা মাস কেটে যায়। আমার বাড়ি থেকে বিয়ে দেওয়ার জন্য ছেলে দেখা শুরু করে। আমি তাকে সবটা জানাই। বাড়ি থেকে বিয়ের জন্য অনেক চাপ দিচ্ছে। দুজনে মিলে সিদ্ধান্ত নিই বাড়িতে জানানোর পর আমাদের দুজনের পরিবার থেকেই কেউ মানে না। এদিকে আমি তাকে অনেক ভালোবেসে ফেলি। সেও আমাকে অনেক ভালোবাসতো। অনেক কষ্টে বাড়িতে বোঝাই আমি আমার মাকে, কিন্তু সে বলে তার ফ্যামিলি মানছে না, বিশেষ করে তার বাবা। তাই সে আমাকে ব্লক করে দেয় ফেসবুক থেকে। অনেক কান্নাকাটি করেও আটকাতে পারিনি। আমার দিনগুলো অনেক কষ্টে কাটে। 1 সপ্তাহ পর সে আমাকে আবার কল দেয়। তারপর বলে সে নাকি তার বাবার জন্যই আমাকে ব্লক করেছে। তার বাবাকে বুঝিয়েছে সে আমাকে আর ভালোবাসে না। কিন্তু এই দিকে আমার বাবা মা বিয়ে ঠিক করে ফেলে। যেদিন আংটি পরাতে আসবে তার কথা মতো আমি বিয়েটা ভেঙে দিই। বিয়ে ভেঙে দেওয়ার পর সে বলে তার বাবা নাকি আবারও মানছে না। আমার পরিবার থেকে বলে দেয় তোর যা ইচ্ছা তাই কর, আমাদের কাছে আর কিছু বলতে আসবি না। আমি নিরুপায় হয়ে বলি তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি বাঁচবো না। তখন আমাদের দুজনের সিদ্ধান্তে কোর্টে বিয়ে হয়। বিয়ের পর সে তার বাড়ি আর আমি আমার বাড়িতেই থাকি। 6 মাস পর আমাদের বিয়ের কথা জানাজানি হয়ে যায়। প্রথমে আমার পরিবার মানতে না চাইলেও পরে মেনে নেয়, কিন্তু আমার শ্বশুর কোনোভাবেই মানে না। আমি বাবার বাড়িতেই থাকি। আব্বুকে বললাম তোমার জামাই চাকরি পাইলে আমাকে নিয়ে যাবে। আমার স্বামী অনেক স্টুডেন্ট পড়াতো। আমাকে চালানো তার কোনো ব্যাপারই ছিল না। আমাদের সময়গুলো মোটামুটি ভালোই কাটছিল, কিন্তু কথায় আসে না সুখ সবার কপালে বেশি দিন সয় না। আমারও তাই হলো। আস্তে আস্তে আমার স্বামী কেমন জানি বদলে গেল। আমার সাথে কথা বলা কমাই দিল। আমার পেছনে যে খরচ করত সেটাও বাদ দিয়ে দিল। তাতে আমার কোনো আফসোস নেই। আমিও বাচ্চাদের পড়াই, সেটা দিয়েই চলতে পারি। এখন আমার সাথে কথা বলে না বললেই চলে। শুধু আমাদের বাড়িতে যেদিন আসতো